একটা দেশ যেখানে আপনার ট্যাক্স দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হয় না, রাস্তা এত পরিষ্কার যে মানে আপনি ময়লা খুঁজেও পাবেন না, যেখানে আসলে সরকারি প্রায় শতভাগ না শতভাগ কাজই অনলাইনে করা যায়। দেশটা মাত্র 1991 সালে স্বাধীন হয়েছে এবং দেশটা ঢাকা শহরের একটা এলাকা, একটা পাড়াগুলি, যে পাড়াতে আমি জন্মাইছি সেই পাড়ার চাইতেও যার জনসংখ্যা কম, কিন্তু সেই দেশটা এখন পৃথিবীর বিস্ময় এবং তারা পৃথিবীর মানে ডিজিটাল একটা আইডল হিসেবে মানে আদর্শ হিসেবে আবির্ভূত হয়েছে। তাহলে এই দেশটার নাম কি? এই দেশটার নাম হচ্ছে এস্তোনিয়া। তাহলে এই এস্তোনিয়া কোথায় অবস্থিত? চলুন আমরা একটু সে বিষয়টা জানি। এস্তোনিয়া হচ্ছে উত্তর পূর্ব ইউরোপের, উত্তর ইউরোপেরই, উত্তর ইউরোপে একটা খুব ছোট দেশ, বাল্টিক কান্ট্রিগুলোর মধ্যে পড়ে। সেখানে এই দেশটার রাজধানী হচ্ছে তালিন, যেখানে আমি নিজেও থাকি। আমি আসলে এই ভিডিওটা বানাচ্ছি কারণ হচ্ছে আমার আজকে মনে হলো আমি আজকে আমাদের এখানে গ্রীষ্ম মানে সামার আসছে এবং আমি মানে ঘুরছিলাম এবং আমার মনে হচ্ছিল এমন একটা চমৎকার দেশ, পৃথিবীর অনেক মানুষ জানেই না এই দেশটা সম্পর্কে। তো সেজন্য মনে হলো যে আমি এইসব মানে এই ভিডিওটা বানাই। এই দেশটা আসলে তাহলে মানে কিভাবে এতটুকু একটা দেশ, মাত্র 13 লাখ জনসংখ্যার একটা দেশ, বাল্টিকের দেশ, যেখানে সব বছরের 9 মাস বরফ থাকে, অন্ধকার আচ্ছন্ন থাকে, তাহলে তারা কিভাবে এই এত দ্রুত পৃথিবীর অনেক কিছুতে এক নাম্বার হয়ে গেছে? তারা কি এক নাম্বার জানেন? পৃথিবীতে তারা এক নাম্বার হচ্ছে পৃথিবীর সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন দেশ তারা। পৃথিবীর প্রথম কান্ট্রি, মানে প্রথম তারা কান্ট্রি যারা কিনা অনেক আগে 2005-6 সালে অনলাইনে ভোট দিয়েছে। আর এখন তো যখন অনলাইনে ভোট হয় তখন 50 থেকে 60 ভাগ মানুষ অনলাইনেই শুধু ভোট দেয়, তারা যায়ই না হচ্ছে ভোট কেন্দ্রে। আমি নিজেও যাইনি। এরকম আরো অনেক কিছুতে পৃথিবীর কান্ট্রি, প্রথম কান্ট্রি, এবং এরপর আরো কয়েকটা দেশ করেছে যারা ইন্টারনেট এক্সেসকে মনে করে হচ্ছে অধিকার। মানে আপনার ইন্টারনেট এক্সেস যদি না থাকে তাহলে আপনি আপনার অধিকার হারাচ্ছেন। পৃথিবীর এমন একটা কান্ট্রি যেখানে রেসিডেন্ট, মানে আপনি যদি বাংলাদেশে বসে আপনি এখানকার রেসিডেন্ট হয়ে যেতে পারবেন। এখানে ব্যাংক ওপেন করতে লাগে আমাদের 1 মিনিট, এখানে আমাদের ট্যাক্স দিতে লাগে 3 মিনিট, এখানে আমাদের কোনো একটা ধরেন কোম্পানি খুলতে লাগে হচ্ছে অনলাইনে বসে 5-7 মিনিট, আপনি ব্যাংক থেকে লোন নিয়ে নিতে পারবেন ঘরে বসে। মানে এই কাজগুলো সব করা যায় হচ্ছে অনলাইনে। এবং এটা কেন করা যায়, তারা কিভাবে সেটা পেরেছে? কারণ তাদের যেই রাজনীতিবিদরা আছে, তারা যাদের যে চিন্তকরা আছে, এটা একটা ছোট দেশ, এত কম জনসংখ্যার দেশ, তারা আসলে জনসংখ্যা কমে যাচ্ছে, গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে তাদের তারপরেও তারা কিন্তু তারা বড়, তাদের পরিকল্পনাটা বড় ছিল। তারা জানতো যে আপনি যদি ডিজিটালি না আগান, কারণ আগামীর বিশ্ব হবে, তারা কিন্তু ওই 2000 সাল থেকে 2003-4-5 সাল থেকে তারা জানতো আগামীর বিশ্ব হবে হচ্ছে প্রযুক্তির বিশ্ব, যেখানে অনলাইনে সবকিছু করতে হবে, যেখানে ডিজিটালি আপনাকে হচ্ছে ভালো হতে হবে। সেই জন্য এরা প্রথম ডিজিটাল কান্ট্রি হয়েছে। আমরা এখানে সব আমাদের সিগনেচারও দিই ডিজিটালে, জানেন? আমি তো বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমি ছাত্রছাত্রীদেরকে রেকমেন্ডেশন দিই বা অনলাইনে সিগনেচার দিই। আমাদের অনলাইনে সিগনেচার দেওয়ার ব্যবস্থা আছে এবং সেটা আমাদের একটা আলাদা সফটওয়্যার আছে, সেখানে আমি যখন সিগনেচার দিই আমার কাছে অটোমেটিক্যালি একটা নোটিফিকেশন আছে, সেটা আমরা টিপে এটা আসলে এখানে বসে মানে তারপর আমাদের কোড আছে, সেটা করে আমরা সিগনেচার করে ফেলতে পারি। এটা আসলে এখানে আমি ব্যাখ্যা করার আমার কোনো দরকার নেই। যে বিষয়টা আমি বলতে যাচ্ছিলাম, এই দেশটা 1991 সালে স্বাধীন হচ্ছে এবং এই 91 সালে স্বাধীন হওয়ার পরেও দেখেন এত কম সময়ে তারা কোথায় চলে এসছে। আপনারা এখন বলতে পারেন যে এখানে তো এর জনসংখ্যা কম, এই জন্য পেরেছে। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে, কত মানে আরো 20 বছর আগে তারা স্বাধীন হয়েছে, বাংলাদেশ পারেনি। বাংলাদেশের সাথে আমি কোনো তুলনা করছি না, আমি বলছি যে বাংলাদেশে একটা জনসংখ্যা আছে এবং একটা বিশাল সংখ্যক জনসংখ্যা আছে। এই জনসংখ্যাটাকে তো আমরা কাজে লাগাতে পারি, আমরা যদি আমাদের প্রযুক্তিতে আগাই, আমরা যদি একটু চিন্তাটা বড় করি। দেখেন ছোট দেশ বড় চিন্তা করেছে কিন্তু ওরা, এবং কত পৃথিবীর অনেক মানুষ এই দেশটাকে চেনেই না। আপনি কি চিনতেন? আপনি কিন্তু মন্তব্য জানাবেন এবং আপনারা এটাও মন্তব্য করবেন যে যে আপনি কি মনে করেন বাংলাদেশ কি আসলে বড় চিন্তা করে, বিশেষ করে প্রযুক্তিকে ব্যবহার করে আগাতে পারবে কিনা? দেখেন আমি এমন একটা দেশে, এই দেশটাতে থাকি বলেই বলছি। আজকে গিয়েছিলাম, আমি কিছু ভিডিও যুক্ত করে দিতে পারবো, যা যদি দেখি আমি পারি কিনা, যদি এডিট করার সময়। তো আমি কিন্তু দেখেছি মানে আমার অভিজ্ঞতা থেকে বলে যে মানে রাস্তাঘাট এত পরিষ্কার, এত সকল কিছু এত নিয়ম মেনে চলে। তো একটা ছোট দেশ এবং পাশেই একটা বড় দেশ, সোভিয়েত ইউনিয়নের থেকে ভাগ হইতে ওরা হয়েছে। রাশিয়া একটা অনেক বড় দেশ। কিন্তু দেখেন তারা কিন্তু সকল রকম ভয় ভীতি উপেক্ষা করে নিজেরা কিন্তু এই ইউরোপিয়ান ইউনিয়নে যুক্ত হয়েছে, নিটোতে যুক্ত হয়েছে, তারা সেনজেনে যুক্ত হয়েছে। তারা একটা অত্যন্ত এখন ধনী দেশগুলোর তালিকায় পড়ে এবং এই যে উন্নতি তারা করেছে সেটা শুধুমাত্র তাদের থিঙ্ক ট্যাগের কারণে। তারা চিন্তা করেছে যে আমরা এভাবে আমরা ডিজিটালি আগাবো।
কারণ আমাদের যেহেতু কোনো কৃষিকাজ করা যায় না, আমরা তো কৃষি করে খেতে পারবো না, কারণ যেহেতু বরফে আচ্ছন্ন থাকে শীত শুষ্ক দেশে -20-30 ডিগ্রি টেম্পারেচার, সামারেই 16-17 ডিগ্রি, এখন আমরা খুব ভালো ওয়েদার বলছি 18-20 ডিগ্রি টেম্পারেচার। সুতরাং ওরা ওই যে প্ল্যানটা সেটা করেছে, সে দেশে থেকে আমরা মানে ওরা এতটা উন্নতি করেছে। সুতরাং আমরা কি আমাদের এই প্রজন্মকে কাজে লাগিয়ে আমরা বাংলাদেশিরা আমরা কি পারবো? আপনাদের কি মনে হয়? জানাবেন কিন্তু। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।